কদিন ধরেই অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শোবিজ তারকাদের অনেকেই সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। স্ত্রীর মৃত্যুর সময় নেপালের শুটিংয়ে ছিলেন আলভি। অভিনেত্রী তিথির সঙ্গে পরকীয়ার জেরেই এই মৃত্যু বলে অভিযোগ ইকরার পরিবারের। এই ঘটনার প্রধান আসামি আলভি এখনও দেশে ফেরেননি। এবার আলভির বিচারের দাবিতে মানববন্ধন করলেন এক ঝাঁক কন্টেন্ট ক্রিয়েটর। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তুমুল আলোচনা চলছে। স্ত্রীর মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন আলভি। তার দেশে ফেরার কথা থাকলেও দেশে আসেননি তিনি। ফলে জানাজাতে অংশ নেয়া কিংবা শেষবারের মতো স্ত্রীর মুখও দেখেননি অভিনেতা। এদিকে শোবিজের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভির প্রেমের কারণেই নাকি আত্মহত্যা করেছেন ইকরা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তিথি। অভিনেত্রীর ভাষ্য, তারা শুধুই ভালো বন্ধু। অন্যদিকে ইকরার মৃত্যুতে শোকাহত সাধারণ মানুষের পাশাপাশি মিডিয়া পাড়া। বুধবার এফডিসির সামনে আলভির স্ত্রীর মৃত্যুতে বিচার চেয়ে মানববন্ধন করেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক সহ ইকরার বন্ধুরা। তিথির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। একটা মেয়ে হয়ে ও জেনে শুনে আরেকটা মেয়ের সংসার নষ্ট করছে। আলভি ওকে সেই প্রশ্রয় দিছে। আলভির নিজের সন্তান আছে, আলভির নিজের বউ আছে, 16 বছরের সংসার, ভালোবাসার সংসার। সে কিভাবে পারলো তার নিজের বউকে রেখে, নিজের বাচ্চাকে রেখে আরেকটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িত হইতে? তিথি আর ওই ছেলেটা দুইজনই তো সমান অপরাধী, তাই না? তো এখানে ও কেন বেঁচে যাবে? কারণ ওই তো হচ্ছে মেন কালপিট, তাই না? ও যদি এরকম না করতো, ও জানে ছেলে আছে বা হচ্ছে সংসার আছে, এত সুন্দর সাজানো গুছানো একটা সংসার, সে কিভাবে পারলো এটা? রুচির অধপতন হলে যা হয় মানুষ। এমন একটা শাস্তি হোক ভবিষ্যতে কোনো ছেলে এবং মেয়ে পরকীয়া যাতে না করে। সবগুলো দেখে আমরা এটুকুই বুঝেছি যে ওনারা যতটুকুই হ্যাপি ছিল আর ভিতরে অনেক কষ্টদায়ক কিছু ছিল। হ্যাঁ, অভিনেতা জাহের আলভি আর ওনার স্ত্রী ইকরা যে হচ্ছে আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো কোনো মানুষ এমনি এমনি করে না, আমরা বলবো যে হত্যাই করেছে, তাই না? তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আজকে তিথি আর আলভির জন্য একজন সন্তান মা হারা, আবার নাকি পরকীয়ার জয় করে দিয়ে আমরা আবার ওনাদের বিয়েও দেখব। সেখানে আলভিকে ক্ষমা চাওয়ার পাশাপাশি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলেন বারিশা। সেই সাথে ইকরার আত্মহত্যার সুষ্ঠু তদন্তের পাশাপাশি আলভি ও তিথির বিচার দাবি করেন তারা। একজন অভিনেতা, একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছে। ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে, মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও। যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকেই এই বিষয়গুলো জানতো। আমি সেই অভিনেতা আলভিকে রিকোয়েস্ট করব যে আপনি আইনের যে দ্বারস্থ হন। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। ঘটনাটায় দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। গেল 28 ফেব্রুয়ারি মিরপুরে ডিওএইচএস এর একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।